তো হ্যালো বন্ধুরা, আজকে আমি চিকেন হরিয়ালি কেবাব স্টিক বানাচ্ছি। তো লাগছে আদা কুচনো, লঙ্কা, রসুন, ধনেপাতা লাগছে পরিমাণ মতো। তোমরা যতটা চিকেন নেবে সেই অনুপাতে পরিমাপটা হবে। আর পুদিনা পাতা লাগছে, আর দই ইউজ হয়, তো আমি ইয়োগার্ট ইউজ করছি, তো তোমরা দই ইউজ করতেই পারো। তো এরপরে আমি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু গরম মশলা, জাস্ট স্বাদ জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু লেবু দিচ্ছি। এরপর আমরা এটা মিক্সিতে বেটে নিয়ে এবার এটা আমরা চিকেনের সাথে ভালো করে মেখে নেব। এতে কিন্তু আমরা কোনো জল অ্যাড করিনি, ঠিক আছে? তো জল ছাড়াই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে চিকেনের সাথে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে এটা 1 ঘন্টা রেখে দিতে হবে। তোমরা ফ্রিজেও রাখতে পারো, আবার নর্মালে রাখলেও রাখতে পারো, অসুবিধা নেই। চিকেনের পিসটা তোমরা তোমাদের মতন করে কেটে নেবে, কিন্তু খুব বড় একটা করবে না, তাতে মানে অসুবিধা হবে একটু। তো মোটামুটি 4 কোনা করে কেটে নেবে। এরপরে আমরা স্টিকের মধ্যে চিকেনগুলো ভালো করে গেঁথে নেব। তোমরা স্টিক ছাড়াও করতে পারো, অসুবিধা নেই। এরপর আমাদের গাঁথা হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাবে, তারপরে আমরা স্টিকগুলো দিয়ে দেব। তো স্টিকগুলো আমরা দিয়ে দিয়েছি সব। এবার এটা খুব সুন্দরভাবে ভাজা হবে। তো তোমরা ঢাকাটা দিয়ে দেবে, আর কি বলে, ঢাকা না দিলেও হয়, তো তোমরা ঢাকাটা দিয়ে দেবে, তাহলে একটু ভালো করে সেদ্ধ হবে। তো এবার আমরা অল্প অল্প করে সরিয়ে এপিট এপিট করে উল্টে নেব। আর এতে কিন্তু আমরা কোনো রকম ফুড কালার ইউজ করিনি, যে গ্রিনটার জন্য। এটা ধনেপাতা আর পুদিনা পাতার জন্যই হয়েছে। তো দেখো, অলমোস্ট আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব থালাতে। যেহেতু তেলটা একটু আছে, তো তার জন্য আমরা তেলটা একটু টিস্যু পেপারে দিয়ে আমরা তেলটা মুছে নেব। তো দেখো, দেখেই খুব সুন্দর লোভ লাগছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আমাদের রেডি চিকেন হরিয়ালি কেবাব স্টিক। আমি একটু ডেকোরেট করে নিয়েছি, রোজ টাইপের টমেটো দিয়ে রোজ করেছি, স্যালাড ফ্যালাড